নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1008তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা অনেক দিন পর আবার প্রায় 3.5 মাস পরে আবার ভারত কথার এই পর্বে এই আলোচনায় উপস্থিত হয়েছি। দক্ষিণ ভারতের বিভিন্ন শৈল শহরে অবস্থানকালীন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে সেই সমস্ত আলোচনা তুলে ধরেছি এবং সেখানে আমরা যে সমস্ত আলোচনা সভায়, যে সমস্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম বা উপস্থিত থাকার আমাদের সৌভাগ্য হয়েছিল, সেই সমস্ত আলোচনা সভার বিষয় এছাড়াও ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে নানা বিষয়ে তুলে ধরেছি। আবার আমরা ফিরে এসেছি এবং আমাদের এই ভারত কথার আসরে আরেকবার আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রুদ্র। রুদ্র কিভাবে শিবত্ব লাভ করলেন, এই বিষয়টি। কেন আমরা এই রুদ্র শিব নিয়ে আজকে আলোচনা করতে আরম্ভ করলাম? কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারত কথার 1007তম যে পর্বটি, অর্থাৎ যে শেষ পর্বটি আমরা আলোচনা করেছি, সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল যে গুণে মানুষ ঋষিত্ব লাভ করে কিংবা মহাভারতের দৃষ্টিতে মানুষের যে পরিচয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা মহাভারত শুধু নয়, মহাভারত, রামায়ণ তথা সমস্ত পুরাণগুলোকে নিয়ে পরপর আমরা যখন আলোচনা করছি, বিশ্লেষণ করছি, তখন একটা জিনিস আমরা খুব বিশেষভাবে লক্ষ্য করেছি। সেটা হলো যে এই যে মহাভারত কিংবা রামায়ণ এক অদ্ভুতভাবে এক রুদ্র ভাবনায়, এক শিব ভাবনায় এই সমস্ত রামায়ণী এবং মহাভারতের বিষয়টিকে সেখানে ধরা হয়েছে। এটা একটা অনন্যভাবে। এবং আমাদের মনে পড়ছে আজ থেকে বহু বছর আগে মহামতি অনন্তলাল ঠাকুর, তিনি যখন সশরীরে বর্তমান, তাকে স্মরণ করেই তো আমাদের এই পথ চলা। তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি দেখাচ্ছিলেন আমাদেরকে এটি কিভাবে এই রুদ্র বা শিব ভাবনার মধ্যে দিয়ে সমস্ত পৌরাণিকেরা এই তাদের আলোচ্য বিষয়গুলোকে উপস্থাপন করছে। অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের মূল ভাবনার আদিকেন্দ্রের মধ্যে রুদ্র তথা শিব ভাবনা এক বিষমভাবে বর্তমান। আমরা আজকের যে আলোচনা, এই পর্বে কয়েকটি পর্ব ধরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে এই মহাভারত তথা রামায়ণী ভাবনা এই রুদ্র তথা শিব ভাবনার মধ্যে দিয়ে চলেছে, এই আধারের মধ্যে বর্তমান, সেটি কয়েকটি পর্ব ধরে আলোচনা করব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব রুদ্র কিভাবে শিবত্ব লাভ করলেন। এই নিয়ে আমরা হয়তো
অনেক আগে একবার একটু আলোচনা করেছি, তাহলেও আজকে আমরা বিশেষভাবে এটিকে দেখব, রুদ্র ভাবনা কিভাবে শিব ভাবনা পরিণত হয়েছে। এটি হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয়। এই বিষয়টিকে, রুদ্র তথা শিব ভাবনাকে যদি আমরা যথার্থভাবে ধরতে পারি, তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, অর্থাৎ কিভাবে এই ভারত কথা এবং রামায়ণী কথা, এই দুটি বা তার সমগ্র এই বিষয়কে এই ভাবনার মধ্যে সম্পৃক্ত করা হয়েছে, সেটা বোঝা সহজ হবে। দেখুন, রুদ্র, বেদের বৈদিক ধারণায় রুদ্র কিন্তু ধ্বংসের দেবতা। একেবারে প্রথমেই রুদ্র ভাবনা, বৈদিক ভাবনা বা বৈদিক ঋষিদের কাছে রুদ্রকে ধ্বংসের দেবতা হিসেবেই সেখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে বলা হয়েছে উগ্র, তাকে বলা হয়েছে হিংস্র। এই যে উগ্রতা এবং তার এই যে হিংস্রতা, যেটা তারা এই রুদ্রের মধ্যে বৈদিক ঋষিরা অবলোকন করেছেন, এবং অবলোকন করে তাকে, তার যে রূপকে কল্পনা করছেন, সেই যে তাদের রূপ, যা ঋষি, বৈদিক প্রাচীন বৈদিক ঋষিরা যেভাবে রুদ্র রূপকল্পনা করছেন, তার হাতে এক হাতে বজ্র এবং অন্য হাতে ধনুর বাণ, এবং তিনি প্রদীপ্ত বর্ণ, সুঠাম তার দেহ, এবং তিনি প্রদীপ্ত পিঙ্গল বর্ণ, এমনই হচ্ছে রুদ্রের রূপ। সেখানে বলছেন, সেই ঋগ্বেদের মধ্যে রুদ্রের রূপ বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, স্থির ভিরঙ্গৈ পুররূপ উগ্র বভ্রু শুক্রেভি পিপীষে হিরণ্যৈ ঈশানদস্য ভুবনস্য ভুরের্ণ বা উ ঘোষ রুদ্রান সূর্যত। হ্যাঁ, বলছে দৃঢ়াঙ্গ, বহুরূপ তুমি, উগ্র, বুভ্রু বর্ণ অর্থাৎ পিঙ্গল বর্ণ, রুদ্দীপ্ত হিরণ্ময় অলঙ্কারে তুমি শোভিত, সমস্ত ভুবনের অধিপতি এবং কর্তা, তার শক্তিকে বর্ণনা করে শেষ করা যায় না, এইভাবে বলা হচ্ছে। এই ঐতরেয় ব্রাহ্মণের মধ্যেও আমরা রুদ্রের ঠিক এইরকমই একটা রূপও সেখানে দেখছি। সেখানে তাকেও সে উগ্র স্বভাব, দুর্ধর্ষ বলা হচ্ছে, এবং ভয় পাচ্ছেন তারা, ওই রুদ্র নাম উচ্চারণ করতেও তারা ভয় পাচ্ছেন। অর্থাৎ এই ভয়টা কোথার থেকে এলো? কেন রুদ্রকে এত ভয়ঙ্কর, এত দুর্ধর্ষ, এত উগ্র বলে প্রাচীন ঋষিরা, বৈদিক ঋষিরা এমন ধারণা করেছেন? আসলে প্রাকৃতিক যে প্রলয়, সেটাকেই রুদ্রের সাথে তারা তুলনা করছেন, এবং এই রুদ্রের সহায়িকা হিসেবেই অম্বিকাকে, এবং এখানে যজুর্বেদের মধ্যে অম্বিকাও আছেন রুদ্রের সঙ্গে, সেখানে রুদ্রের স্ত্রী হিসেবে নন। লক্ষ্য করবেন, অম্বিকা যজুর্বেদের মধ্যে আছেন রুদ্রের ভগিনী হিসেবে। এবং সেখানে বলছেন যে তোমার বজ্রবাহু হয়ে আছেন, ধনুর্বাণ তোমার হাতে অস্ত্র, যা আমি বলেছি, এবং সেই সঙ্গে তোমার ভগিনী অম্বিকা তোমাকে এই ধ্বংস কার্যের সহায়ক হয়ে রয়েছেন। অর্থাৎ রুদ্র শক্তি এবং রুদ্র শক্তি হিসাবে তার ভগ্নী অম্বিকার ভাবনা সেখানে এসেছে, এটা আমরা দেখছি। হ্যাঁ, এবং
এই ভাবনাটা আমরা ভীষণভাবে ঋগ্বেদের মধ্যে, যজুর্বেদের মধ্যে, আমরা ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে প্রথম দিকে বিস্তৃতভাবে আমরা সেখানে দেখছি, এবং সব জায়গায় তাকে একটা ভয়ঙ্কর হিসেবে দেখানো। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে সেই সময় যখন এই রুদ্রের ভাবনা এলো, তখন মানুষ প্রকৃতির থেকে ভয় পেত। অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত ঝড় ঝঞ্ঝা, অগ্ন্যুৎপাত ইত্যাদি যা কিছু ঘটতো, যা প্রলয় হতো, মানুষ তার সাথে যেন একটা ততটা অভ্যস্ত হয়ে ওঠেনি, কিংবা বলা যায় মানুষ এগুলোকে প্রতিহত করার ক্ষমতা তখন অর্জন করেনি। একটা ভয় ছিল মানুষের কাছে, এবং এই ভয় থেকেই এই মানুষের মধ্যে এই প্রাকৃতিক যে সমস্ত ক্যালামিটিস আমরা বলবো, সেখান থেকেই এই রুদ্র ভাবনা এসেছে। সুতরাং প্রথম অবস্থায় তিনি ধ্বংসের দেবতা এবং উগ্র, ভীষণ, এবং তার নাম পর্যন্ত উচ্চারণ করতে ভয় পাচ্ছে। এইভাবে আমরা দেখছি যে তার কাছে এটাও প্রার্থনা করা হচ্ছে, হ্যাঁ, যে তোমার এই যে উগ্রতা, তোমার এই উগ্রতা শান্ত হোক, এই প্রার্থনা করছে। বলে তোমার ধনু জ্যামুক্ত হোক, তোমার সমস্ত বাণ বিফল হোক, তোমার তুন রিক্ত হোক, এই প্রার্থনাও করা হচ্ছে। অর্থাৎ প্রকৃতিকে শান্ত হবার, প্রাকৃতিক যে সমস্ত ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা, অগ্ন্যুৎপাত, বন্যা, এসব ঘটে চলেছে, এই প্রলয় শান্ত হবার জন্য রুদ্রের কাছেই যেন তারা আবার প্রার্থনা করছেন, এবং প্রার্থনা করছেন যে তার ধনু জ্যামুক্ত হোক, বাণ বিফল হোক, তুন রিক্ত হোক। এরপর থেকেই, এই সময়টার পর থেকেই লক্ষ্য করার যে এই রুদ্রের মধ্যে থেকে ঋষিরা যখন এই অবস্থা থেকে মানুষ খানিকটা সহনীয় হয়ে হলো, খানিকটা তারা উপায় বের করতে পারলেন যে প্রবল ঝঞ্ঝায়, প্রবল অগ্ন্যুৎপাতে, প্রবল এই বৃষ্টি ধারাপাতে, বন্যায়, প্রলয়ের সময় মানুষ একটু একটু করে শক্তি সঞ্চয় করতে পারলো, বা শক্তি সঞ্চয় করতে লাগলো, এবং কিভাবে এগুলোকে কাটিয়ে উঠতে পারে তার একটা প্রচেষ্টা যখন তার মধ্যে ভীষণভাবে উপস্থিত হলো, এবং সেগুলোকে খানিকটা কাটিয়ে উঠতে পারছে, তখন দেখলাম এই রুদ্রের ভাবনার মধ্যে একটা শিবত্বের সূচনা সেখানে আমরা দেখছি। এবং সেখানে রুদ্রের কাছে প্রার্থনা করছেন ঋষি, প্রার্থনা করছেন, হে রুদ্র, মান মহাং তুমতু মাংন আভরকং, মান উক্ষমতু উষ্ণিতম, মান বধি পিতরং মোত মাতরং, মান প্রিয়স্ততং রুদ্র ঋষ। বলছে হে রুদ্র, ঋষি প্রার্থনা করছেন, ঋগ্বেদের মধ্যেই আমরা সেখানে দেখছি ঋষি প্রার্থনা করছেন, রুদ্র তুমি আমাদের বৃদ্ধ যারা অসমর্থ, তাদেরকে তুমি বধ করো না। যারা শিশু, যারা অসহায়, প্রথমে বৃদ্ধ এবং শিশুদের বলছে এদেরকে তুমি বধ করো না। তুমি আমাদের এই সন্তান ধারণ করে যে সমস্ত গর্ভবতী নারীরা রয়েছেন, হ্যাঁ, তাদেরকে বধ করো। অর্থাৎ এই যে ক্যালামিটিসগুলো যখন হয়, ন্যাচারাল ক্যালামিটিসগুলো হয়, তখন সবচাইতে বেশি অসহায় হয়ে পড়ে হচ্ছে এই বৃদ্ধরা, বা শিশুরা এবং সন্তান সম্ভবরা।
কারণ তাদের পক্ষে খুব দ্রুত সেই স্থান ত্যাগ করা বা নিজেদেরকে আত্মরক্ষা করাটা খুব সম্ভব হয় না। সেই জন্য দেখুন প্রথমেই তাদের নিরাপত্তার জন্যই, তাদের রক্ষার জন্যই রুদ্রের কাছে প্রার্থনা করা হচ্ছে। এবং তারপরেই বলছেন, তুমি আমাদের পিতাদেরকে, আমাদের জননীদেরকে এবং আমাদের এই প্রিয় শরীরে আঘাত করো না। মানবধি পিতরং মোত মাতরং মানঃ প্রিয়াস্তন্ন রুদ্র রিরীষঃ। আমাদের এই প্রিয় শরীরেও তুমি কোনো আঘাত করো না। মানস্তকে তনয় মান আয়ো মান গৌষু মান অশেষু রিরীষ। তারপরে বলছেন, তুমি আমাদের পুত্রদেরকে হিংসা করো না, আমাদের যে সমস্ত মানুষজনেরা রয়েছেন তাদেরকে হিংসা করো না, আমাদের গো অশ্ব এদেরকে হিংসা করো না। আমরা আমাদের এই হব্য আহুতি তোমাকে নিবেদন করছি। এই অর্থাৎ প্রথমে তার নাম নিতে যারা ভয় পেত, এখন তার কাছে, তার হাত থেকে মুক্তির জন্য তার কাছেই একটা প্রার্থনা সেখানে আমরা ভীষণ লক্ষ্য করছি। এবং তারপরে অর্থাৎ দেখুন রবীন্দ্রনাথের সেই যে কবিতাটি আছে অনেকটা যেন এই ঋগ্বেদের কাব্যের এই যে মান মহাঙ্গত মাতু মান আর্ভকং মান উৎসমত উৎসিতম মানবধি পীতরং মোত মাতরং মান প্রিয়স্তন্ন রুদ্র রিরীষ। রবীন্দ্রনাথ এখানে অপূর্বভাবে তারই অনুবাদ করেছেন। তুমি আমাদের পিতা, আমি পিতা বলে তো জানি, তুমি করোনা করোনা রোষ। এই একই রকমভাবে যেন সেই একই প্রার্থনা সেখানে রয়েছে। হ্যাঁ, এবং বলছে তুমি আমাদেরকে হিংসা করো না, একই রকম বলছে মানবধি রুদ্র পরাদ দামে ভূম প্রসীত হিলিতস্য। বলছে তুমি আমাদের হিংসা করো না, আবার আমাদেরকে ত্যাগও করো না। একসঙ্গে দুটোই দেখুন, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগে তার নাম নিতে ভয় পেতেন মানুষ, তার নাম নিতে ভয় পেত, রুদ্রের নামই তারা উচ্চারণ করত না, এতটাই ভয়ঙ্কর ছিল রুদ্রকে। তারপরে তার কাছে তারা প্রার্থনা করছেন, তুমি আমাদের হিংসা করো না, তুমি আমাদের আঘাত করো না। এবং তৃতীয় অবস্থায় দেখুন একটু একটু করে মানুষ এগোচ্ছে এবং সেখানে বলছেন তুমি আমাদের হিংসাও করো না, আবার তুমি আমাদের ত্যাগও করো না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মানবধি রুদ্র মা পরাদামাতে ভূম, তুমি আমাদেরকে ত্যাগও করো না। প্রসিত হিলিতস্য, তুমি আনভজ বিশর্ষে জীবশংস ইয়ং পাতি শস্যিবি সদা নঃ। তুমি ক্রুদ্ধ হয়ে আমাদেরকে বন্ধন করো না, আমরা যে আমাদেরকে বরং তুমি রক্ষা করো, আমাদেরকে একত্রিত করে রেখো এবং আমাদের এই যজ্ঞ, এই আহুতি তুমি গ্রহণ করো এবং আমাদেরকে একত্রিত করে এখানে প্রার্থনা করছে সেই রুদ্রের কাছে, সেই উগ্রের কাছে, সেই ভীষণের কাছে। এই জায়গাটা দেখুন মানুষের ভাবনা কেমনভাবে পরিবর্তিত হচ্ছে, এইটা খুব ভীষণ করে লক্ষ্য করা। যার নাম উচ্চারণে ভয় পেত মানুষ এক সময়, সেই বৈদিক ঋষিরা যে বলছে যার নাম উচ্চারণ করতে নেই, যিনি ভীষণ উগ্র, তার কাছে প্রার্থনা করছেন তুমি আমাদেরকে একত্রিত করে রাখো, তোমার বন্ধনে, তোমার পাশে আমাদেরকে একত্রিত করে রাখো যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। এই প্রার্থনাও করা হচ্ছে রুদ্রের কাছে। এই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার রয়েছে। অর্থাৎ তার সাথে কোথাও যেন রুদ্রের সাথে যেন ক্ষীণ হলেও একটু একটু হলেও যেন তার সাথে একটা সখ্যতা তৈরি হচ্ছে। এটা হয়,
এই জায়গাটা ভীষণ মানুষের সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এক ভয়ঙ্করের সাথে অবস্থান করতে করতে সে ভয়ঙ্করের সাথেও একটা ভালোবাসার সৃষ্টি হয়। যে সমস্ত লক্ষ্য করবে, যে সমস্ত মানুষেরা গহন জঙ্গলে বাস করে আজও, হ্যাঁ, যারা দেখুন একটা খুব সাধারণ উদাহরণ দিই তাহলে হয়তো একটু বোঝার আপনাদের সুবিধে হবে এই ধারণাটা, যে সুন্দরবনের যে গহন প্রত্যন্ত যে অঞ্চল, দুর্গম অঞ্চল, যেখানে আজও সাধারণ মানুষরা যেতে ভয় পায়, হ্যাঁ, এবং অনেকে একত্রিত হয়ে যায়, যেখানে ওই যে আজকাল যে লঞ্চে যায় সেখানেও দিনে দিনে গিয়ে দিনের আলো থাকতে থাকতে সেই জায়গা থেকে বেরিয়ে আসে, সেই মহানাদ থেকে, সেই জলের সেই ঘন জঙ্গলের সেই অঞ্চল থেকে বেরিয়ে একটা প্রশস্ত জায়গার মধ্যে এসে রাতটা কাটায়, ওই ভেতরে যায় না, হ্যাঁ। কিংবা যে সমস্ত সেই সমস্ত দুর্গম প্রত্যন্তে সে জঙ্গলের মধ্যেও কিন্তু মানুষ বসবাস করে। তাদের ভীষণ কঠিন জীবন, কিন্তু ওইখানে বাস করতে করতে একটা অভ্যস্ততা, একটা অভ্যস্ত হয়ে যাওয়ার, এই যে অভ্যস্ত ব্যাপারটা এরকমই যে ওই ভয়ঙ্কর, ওই দুর্গম, ওই একটা সাপদ সংকুল অবস্থার মধ্যে বাস করেও তারা যখন আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়ে পড়ে, এই অভ্যাস থেকে অভ্যস্ত, তখন সেই জায়গার সঙ্গেও সেই মানুষের একটা কোথাও যেন একটা প্রিয়ত্ব, একটা ভালো লাগা সম্বন্ধ তৈরি হয়। এইটা ভীষণ করে লক্ষ্য করা। এই ব্যাপারটা ঠিক আমরা এইখানেও দেখতে পাচ্ছি, এই জায়গায়, এই রুদ্রের সঙ্গে, সেখানে আমরা দেখছি তিনি। এবং ঠিক তার পরিবর্তে, ঠিক তার খানিকটা পরেই আমরা সেই ঋগ্বেদের মধ্যেই আমরা সেখানে দেখছি তার কাছে আরোগ্য কামনা করা হচ্ছে, তাকে ভীষক বলা হচ্ছে, আরোগ্য অর্থাৎ তিনি ভীষক হিসাবে, বৈদ্য হিসাবে তারকে অর্চনা করা হচ্ছে। রুদ্র আর তখন সে ভয়ঙ্কর, উগ্র, ভীষণ রূপ নন, তার সাথে একটা প্রিয়ত্বের, একটা ভালোবাসার কোথাও যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং তারপরেই আমরা দেখছি ঋগ্বেদের মধ্যে রুদ্র হয়ে উঠেছেন ভীষক। হ্যাঁ, বলছেন ধ্বংসরূপী যে রুদ্র, তিনি কেবল সেখানে ধ্বংসের দেবতা নয়, তিনি হয়ে উঠেছেন আরোগ্যের দেবতা। এইটা ভীষণ করে লক্ষ্য করার। যিনি ধ্বংসের দেবতা ছিলেন, তিনি কালস্রোতে, মানে তার সাথে বসবাস করতে করতে মানুষ তাকে আরোগ্যের দেবতায় পরিণত করেছে। প্রিয়ত্বের বন্ধন, এখানে সূত্র, এই বন্ধন সূত্র এখানে আরম্ভ হয়ে গেছে এই জায়গায়। অর্থাৎ যে ভয়ঙ্কর, মানুষ তাকে প্রিয়ত্বের ডোরে বেঁধে ফেলে, তার উগ্রতা তখন যেন ম্লান হয়ে যায়, তার ভীষণত্ব কারুণ্যে পরিণত হয়। এইটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, একটা কোথাও যেন প্রেমের সম্পর্ক, খুব ক্ষীণ হলেও বহমান। এবং সেখানে রুদ্র হয়ে উঠেছেন আরোগ্যের দেবতা। এখানে এই জায়গার থেকে যে মুহূর্তে তিনি আরোগ্যের দেবতা হলেন, ভীষক বলে বন্দিত হলেন, তখনই আমরা রুদ্রের মঙ্গলময়ত্বকে লক্ষ্য করছি। এবং এইখান থেকেই আস্তে আস্তে রুদ্রের শিবত্বে পরিণত হওয়া আরম্ভ বা সূত্রপাত আমরা বলতে পারি। রুদ্রের অধিকারে যে ওষুধ রয়েছে, এই সমস্ত ঔষধ রয়েছে, সেই ঔষধের প্রার্থনা করা হচ্ছে। বলছে তোমার অধিকারে যে সমস্ত ঔষধি রয়েছে সেগুলো দিয়ে তুমি
আমাদের যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত পরিবার, যে সমস্ত পশু, যে সমস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি তাদের ক্ষত উপশম করো। তোমার কাছে যে সমস্ত ঔষধ রয়েছে সেই ঔষধের মাধ্যমে। এবং মানে ভেষজবিদ হিসেবেই মানে অশ্বিনী কুমার যেমন আছেন, তেমন রুদ্র কাছেও তারা সেই ঋষিরা প্রার্থনা করছেন সমস্ত ব্যাধি থেকে আরোগ্য লাভের। উন্নবীরা অর্পণ্য অর্পয় উন্নবীরা অর্পয় ভেষজ ভীষগ্রম তমং তা ভীষজং শৃণোমি। তুমি আমাদের পুত্রদের ঔষধ, পুত্র মানে সন্তান, প্রজাদের ঔষধের দ্বারা পরিতুষ্ট করো। আমরা শুনেছি তুমি ভীষকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং তারপরেই ঠিক তার কয়েকটি সূক্ত পার হয়ে সেই ঋগ্বেদের মধ্যে আমরা দেখছি তাকে বলা হচ্ছে, কোথায় তোমার সেই সুখপ্রদ হস্ত, তোমার সেই মঙ্গল হাত, যে সেটি কোথায়? যে মঙ্গল হস্তে তুমি ভৈষজ প্রস্তুত করে সবাইকে সুখী করো। অর্থাৎ ভীষক হিসাবে তার মঙ্গল হস্তের কামনা করছে। সেই মঙ্গল হস্ত, তোমার সেই মঙ্গল হস্তটি আমাদের উপরে রাখো, যে মঙ্গল হস্ত দিয়ে সমস্ত ঔষধের মাধ্যমে আমাদের সমস্ত যন্ত্রণার, সমস্ত রোগ আদি ব্যাধির উপশম তুমি ঘটাতে পারবে। সেই মঙ্গল হস্তের প্রার্থনা করা হচ্ছে এখানে। আসলে এই রুদ্র দেবতার স্বরূপটা কি? বেদের ঋষির এই স্বরূপটা কিভাবে অবলোকন করছেন, তাকে কিভাবে বর্ণনা করছেন? অর্থাৎ রুদ্রকে যাস্ক বলেছেন রুদ্র রৌতিতি সতঃ রুরায়মান দ্রবতীতি বা রোদর্তবা যদ রুদ্রতম রুদ্রস্য রুদ্রতমিতি কাটকম। অর্থাৎ রুদ্র শব্দটাকে যাস্ক যেভাবে ব্যাখ্যা করছেন, অর্থাৎ যেভাবে বৈদিক ধারণা এসেছে তার মধ্যে আমরা দেখছি যাস্ক এই বৈদিক ধারণার রুদ্র শব্দটিকে তিনি ব্যাখ্যা করছেন। বলছেন রু ধাতু নিষ্পন্ন হচ্ছে রুদ্র। রুদ্রের মধ্যে রু ধাতু নিষ্পন্ন। রু এবং দ্রু, এই দুটি ধাতু রয়েছে রুদ্র শব্দ, রু এবং দ্রু। রুশ ধাতুর অর্থ হচ্ছে শব্দ, আর দ্রু এই ধাতুর অর্থ হচ্ছে গতি। শব্দ এবং গতি এই দুটি একত্রিত, যার মধ্যে ভয়ঙ্কর শব্দ এবং ভয়ঙ্করতম গতি যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন রুদ্র। এটি হচ্ছে বৈদিক ধারণা, ঋষিদের ধারণা। অর্থাৎ এবং আরেকটি অর্থ বলছেন শত্রুদেরকে যিনি রোদন করান তিনি হচ্ছেন রুদ্র। প্রথমে দেখুন রুদ্র শব্দের উৎপত্তিটা হচ্ছে শব্দ এবং গতি, ভয়ঙ্কর শব্দ এবং ভয়ঙ্কর গতি থেকে। শব্দ রু, শব্দ দ্রু, গতি, এ থেকে রুদ্র। এবার সেই রুদ্র যিনি শব্দ এবং গতির অধিদেবতা, তার সেই ভয়ঙ্করতাকে মানুষ গ্রহণ করে তাকে বইয়ে দিচ্ছেন তার নিজের শত্রুদের প্রতি। অর্থাৎ তুমি আমাদের প্রতি মঙ্গল কর এবং তোমার এই শক্তি, তোমার এই শব্দ এবং গতি দিয়ে তুমি আমার শত্রুদেরকে রোদিত করো। এই অর্থে তুমি রুদ্র। অর্থাৎ ভাবনাটা কিভাবে পরিবর্তন ঘটল শব্দের দিক থেকে। প্রথমে আমরা দেখলাম বৈদিক ধারণা কিভাবে রুদ্র
ধারণাটা পরিবর্তিত হলো ভয়ঙ্কর উগ্র থেকে ভীষকে, কল্যাণের মধ্যে, মঙ্গলময়ের মধ্যে। তেমনি এবার ধাতুগতভাবেও যে শব্দ এবং গতি নিয়ে যে রুদ্র, তার এই শব্দ এবং গতিকে যারা ভয় পাচ্ছিলেন, সেই ভয়টাকে জয় করে তারা তার সেই ভয়ঙ্করতাকে বইয়ে দিলেন তাদের শত্রুদের উদ্দেশ্যে। অর্থাৎ তুমি তোমার এই শব্দ দিয়ে আমাদের শত্রুদেরকে রোদিত করো, হ্যাঁ, আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ যেহেতু তুমি মৈত্রায়নী সংহিতার মধ্যে বলা হয়েছে যেহেতু রুদ্র রোদন করেছিলেন, সেই জন্য তাকে বলা হচ্ছে রুদ্র। রোদন শব্দ অর্থাৎ এখানে শব্দ করে উঠেছিলেন। হ্যাঁ, এই একই কথা আমরা শতপথ ব্রাহ্মণের মধ্যেও সেখানে পাচ্ছি। রুদ্রর নাম কিভাবে এসছে, এবং এবার আস্তে আস্তে দেখছি রুদ্রের বিভিন্ন নামাকরণ সেখানে রয়েছে। সাংখ্যায়ন ব্রাহ্মণ এর মধ্যে আমরা প্রথম রুদ্রের বিভিন্ন নাম দেখছি। কম করে এখানে আমরা 8টা নাম দেখছি। এই 8টা নাম রুদ্রের 8টা পরিচয়। এই 8টা নামে বিভিন্ন 8টি নামে রুদ্রকে যে সম্বোধন করা হচ্ছে, যেটা আমরা সাংখ্যায়ন ব্রাহ্মণের মধ্যে দেখছি, এখানে কি দেখছি আমরা, রুদ্র ধারণা কিভাবে নানাভাবে, অর্থাৎ রুদ্রের নানান ধারণা এখানে ফুটে উঠছে। তার নানান নামের, প্রত্যেকটা নামের মধ্যে দিয়ে রুদ্রের সম্পর্কে এক একটা বৈদিক ঋষিদের কাছে এক একটা ধারণা বা এক একটা ভাব বা তার এক একটা রূপ ফুটে উঠছে। হ্যাঁ, এবং সেখানে তারা এইভাবে বলছেন, রুদ্র যেন জন্মগ্রহণ করে তার পিতাকে বলছেন, প্রজাপতির সন্তান হচ্ছেন রুদ্র। রুদ্র জন্মগ্রহণ করে বলছেন যে জন্মগ্রহণ করেই রুদ্র একেবারে কাঁদতে আরম্ভ করেছে, ভীষণ শব্দ করতে উঠেছে। অর্থাৎ এই শিশু জন্মগ্রহণ করেই যেভাবে কাঁদে, রুদ্রও যেন ঠিক সেই রকমভাবে জন্মেই কাঁদছেন। এই জন্য দেখবেন আমরা কাঠক সংহিতার মধ্যে মহামতি অনন্তলাল ঠাকুর আমাদেরকে দেখিয়েছেন, কাঠক সংহিতার মধ্যে খুব চমৎকারভাবে, হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করবেন, সেখানে বলা হচ্ছে যে কোনো ভূমিষ্ঠ শিশুকে বলা হচ্ছে রুদ্র। যে কোনো ভূমিষ্ঠ শিশুকেই রুদ্র বলা হয়েছে কাঠক সংহিতার মধ্যে। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হয়েই যে রোদন করে বা তাকে কাঁদানো হয়, শুধু রোদন করে না, যে তাকে কাঁদানো হয়। অর্থাৎ অনেক সময় এটা তো লক্ষ্য করেছেন, শিশু কাঁদছে না, তখন একটা দুশ্চিন্তা থাকে। যারা ডাক্তার যারা থাকেন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে, যদি কোনো শিশু জন্মগ্রহণ করে মাতৃগর্ভ থেকে নির্গত হয়েই সেই শিশু যেই মুহূর্তে তার নাড়িচ্ছেদ করা হয়, সেই মুহূর্তে যদি শিশুটি না কাঁদে, এটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে। অর্থাৎ তোমার জীবন শুরু হচ্ছে ক্রন্দন দিয়ে, এবং তুমি যদি রোদিত না হও, যদি না কাঁদো, সেটা হচ্ছে দুশ্চিন্তা। পরবর্তীকালে কান্নাটা আমাদের কাছে হচ্ছে দুশ্চিন্তা। কেন কাঁদছে সে, তার কি অভাব, কিসের যন্ত্রণা, কিসের ব্যথা, এই জন্য মানুষ কাঁদে। তার জন্য মানুষ একটু উদ্বিগ্ন হয় কেন সে কাঁদছে। আর এই জায়গাটাই দেখুন, জন্মের প্রথম মুহূর্তটাকে, এই জায়গায় এই বিশেষ তাৎপর্যটাকে বোঝার চেষ্টা করুন, যেটা আমরা বলতে চাইছি। এই তাৎপর্যগুলোকে শুধু বুঝবেন না, একটু স্মৃতিতেও ধরে রাখুন। কারণ পরে আমরা যখন এই মহাভারতের বিভিন্ন বিষয় বা রামায়ণী বিষয়কে নিয়ে এই রুদ্র ভাবনার সাথে সম্পৃক্ত করব, তখন এই তাৎপর্যগুলো কিন্তু ভীষণভাবে আপনাদের কাজে লাগবে। সুতরাং এই জায়গাগুলোকে আপনারা শুধু উপলব্ধি অনুভব করুন, বোঝার চেষ্টা করুন এবং স্মৃতিতেও ধরে রাখুন। হ্যাঁ, যখন একটা শিশু, আমরা বললাম একটা কাঠক সংহিতার মধ্যে, সেখানে সদ্য ভূমিষ্ঠ, সদ্য গর্ভচ্যুত
শিশুকেও রুদ্রের সাথে তুলনা করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে শিশুকে রোদিত করা হয়। অর্থাৎ যেটা আমরা এখন যে কথা বললাম যে কোনো শিশু ভূমিষ্ঠ হয় স্বাভাবিকভাবে, সে কাঁদে, কিন্তু সে যদি না কাঁদে তাহলে ডাক্তাররা, চিকিৎসকরা তাকে ওই পশ্চাৎ দেশে আঘাত করে করে তাকে কাঁদায়, এবং যতক্ষণ না সে কাঁদছে ডাক্তারদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা, উদ্বিগ্ন থাকে। কি মানে কীরকম বিপরীত ভাবনা না! সারা জীবন কেউ যদি ক্রন্দন করে, রোদন করে, তাহলে তার চারপাশে তার যত শুভার্থীরা রয়েছে, তার যারা রয়েছেন, তারা তো উদ্বিগ্ন হয়। কেন কাঁদছো তুমি? কিসের যন্ত্রণা, কিসের ব্যথা, কি অভিযোগ, কোন যন্ত্রণায় তুমি কাঁদছো? আর শিশু ভূমিষ্ঠ হয়েই তাকে বলা হচ্ছে তুমি কাঁদো। হ্যাঁ, ভূমিষ্ঠ হয়ে কাঁদো, কিন্তু পরবর্তীকালে এই কান্নাটা কিন্তু অন্যভাবে দেখা হয়। এবং এই কান্নারও কিন্তু আরেকটা তাৎপর্য আছে। কাঁদতে হয় কোনো কিছু পাবার জন্যে, যে সাধনা, সেই সাধনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ক্রন্দন। একটা ছোট্ট উদাহরণ দিই, বুঝতে পারবেন এই গভীর তাৎপর্যটা। সমস্ত সাধক তাদের সাধনার মধ্যে কিন্তু তারা কেঁদেছেন, ক্রন্দন করেছেন। আমাদের প্রাণের ঠাকুর, তিনি তো মার কাছে গিয়ে চিৎকার করে কেঁদেছেন, কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন। কতবার যে তার চোখের জলে তিনি মাকে ধুইয়ে দিয়েছেন মাত্র। এবং সমস্ত সাধকই এই কান্না দিয়ে ধুইয়ে দিচ্ছেন তার সাধনা পরম ইষ্টকে। এই কান্নার একটা কত গভীর তাৎপর্য রয়েছে। এই জন্মের কান্না, সাধনার কান্না এবং জীবনের কান্না, এগুলো কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। একটা হচ্ছে কোনো কিছু ভূমিষ্ঠ হলে তার ক্রন্দন, সাধনা কোনো কিছু পাবার জন্য ক্রন্দন, শিশু কিছু পাবার জন্য বায়না করে কাঁদে, এবং সাধকও তার উপাস্যের কাছে ক্রন্দন করে, তার প্রার্থনা করে। এটাও একটা উপাসনার একটা অঙ্গ। আবার যন্ত্রণায়, ব্যথাতেও আমরা কাঁদি, এবং সেই কান্না মুছিয়ে দেবার জন্য যদি কারো কাছে কেউ থাকে, হ্যাঁ, তার সহৃদয় কেউ যদি থাকে, তার অনুভবী যদি থাকে, তাহলে তাকে আমরা বলি ভাগ্যবান। আর কারো যদি এই চোখের জল মোছাবার কেউ না থাকে, তার মতন দুর্ভাগ্য আর কেউ থাকে। এই সমস্তটার মধ্যেই রুদ্র ভাবনা কেমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই জায়গাটা লক্ষ্য করুন। এবং সেখানে আমরা এই ঋগ্বেদের মধ্যে দেখছি রুদ্র যেন কেঁদে কেঁদে তার পিতাকে বলছেন যে তুমি আমাকে নামাকরণ করো, তুমি চলে যেও না। হ্যাঁ, স প্রজাপতি পিতরা অভ্যচ্ছ অব্রবীত কথাম অভ্যস যস্যিতি নামতে কুর্বিতব বৃন্ন। তুমি আমাকে নাম না দিয়ে, নামাকরণ না করে তুমি চলে যেও না। এই নামাকরণ মানে কি? এই নামাকরণ, তুমি আমার নামাকরণ না করে পিতার কাছে ভূমিষ্ঠ শিশু কেঁদে কেঁদে প্রার্থনা করছেন যে তুমি আমার নামাকরণ না করে চলে যেও না, ত্যাগ করো না। এই প্রার্থনা কি? দেখবেন আমাদের যে 10টা সংস্কার আছে তার মধ্যে নামাকরণও কিন্তু একটা পড়ে। হ্যাঁ, সেখানে নামাকরণও কিন্তু একটি অনুষ্ঠান। এই নামাকরণ, এটির তাৎপর্য কী? অর্থাৎ শিশু তার পিতার কাছে এই প্রার্থনা করছেন যে যে উদ্দেশ্যে তুমি আমাকে এই সংসারে এনেছো, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য, সেটি তুমি বেঁধে দাও। কারণ পিতা হচ্ছেন শিশুর সেই গুরু
যিনি জননীর গর্ভ থেকে তাকে মুক্ত করে, জননীর স্নেহচ্ছ অঞ্চল থেকে মুক্ত করে যিনি বৃহৎ পরিসরের সঙ্গে পরিচিত করান। জননী অবশ্যই তাকে এই জগতের আলো দেখান এবং তাকে আশ্রয় দেন। তিনি প্রথম আশ্রয় পান জননীর কাছে। জননী হচ্ছেন প্রথম গুরু, পিতা হচ্ছেন দ্বিতীয় গুরু, যিনি সেই শিশুর অবলম্বন মানে একটা আশ্রয় থেকে তাকে টেনে এনে, স্নেহ অঞ্চল থেকে টেনে এনে কঠিন পৃথিবীর মধ্যে বাস্তব জগতের প্রথম দীক্ষা দান করেন। এই হচ্ছে, এবং এইটি হচ্ছে এইখানে এই রুদ্রের কান্নার তাৎপর্য। অর্থাৎ পিতার কাছে সেই শিশু প্রজাপতিকে বলছেন, তুমি যেও না, তুমি আমার নামাকরণ করো, নাম না দিলে আমি অন্ন ভক্ষণ করব না। এবং পিতা তার নাম দিলেন ভব, অর্থাৎ জল। জল তোমাকে হিংসা করবে না, তোমার নাম হচ্ছে ভব। ভব শব্দের অর্থ হচ্ছে জল। ভব থেকে ভুবন, জলপূর্ণ। জল হচ্ছে, জল তোমাকে হিংসা করবে না। প্রত্যেকটা শব্দের তাৎপর্যটা বুঝেছেন? একটু শান্ত হয়ে তাৎপর্যটা বোঝার চেষ্টা করুন। কি বলছেন এখানে? শিশুকে বলছেন যে তোমার প্রথম পরিচিত হোক, তুমি হোক জলের মতন। পিতা সে শিশুকে এই সংসারে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, তুমি হও জলের মতন। এই অর্থাৎ জল তোমাকে হিংসা করবে না। এই কথা বলার অর্থ এই নয় যে, এটা দুটো অর্থ। এই জলের মানে যে প্রলয়, যে জলোচ্ছ্বাস, সে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে না, এটা যেমন একটা প্রার্থনা। অন্য দিক থেকে তাকে যখন শিশু বলছে আমার নামাকরণ করো, অর্থাৎ আমার পরিচয় দাও, আমার লক্ষ্য, আমি কোন উদ্দেশ্যে তুমি আমাকে এনেছো এই পৃথিবীতে, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য তুমি স্থির করে দাও। পিতার কাছে শিশুর যে প্রার্থনা, যে উদ্দেশ্যে যখন নামাকরণ হয়, এবং নামাকরণের মধ্যে দুটি নাম হয়, একটি গুপ্ত নাম এবং একটি মানে যে নামটি সবাই বলবে, এই সবাই যে নামে তাকে পরিচয় ডাকবে, পরিচিত হবে সংসারে, সে একটি নাম। আরেকটি নাম থাকে গুপ্ত নাম, সেটা কেবলমাত্র তার সেই ওই জাতকের ঠিকুজিকুলো পরিচয় তার মধ্যেই থাকে। এবং ওই দুটি নামের মধ্যে, বিশেষ করে যে গুপ্ত নামটির মধ্যেই শিশু কোন উদ্দেশ্যে তার আনা হয়েছে, তার লক্ষ্য কি, এটা হচ্ছে পিতামাতার একটা ভীষণ আকাঙ্ক্ষা। আমার শিশুটি এই হোক, এমনই হোক, এই উদ্দেশ্যেই নামাকরণ। এই নামাকরণটা মানে এমন নয় যে আজকাল যেমন ওই বহু ডিকশনারি ঘেটে, নামাকরণের বই ঘেটে একটা কঠিন নাম কিছু দিয়ে দিলাম যার অর্থ শিশু বুঝলো, তা নয়। শিশুর একেবারে তার জাতক কুণ্ডলী বিশ্লেষণ করে, তার জন্মলগ্ন ইত্যাদি, জন্ম মুহূর্ত ইত্যাদি সমস্ত কিছু বিশ্লেষণ করে, সেখানে অভিজ্ঞ পুরুষেরা বসে সেই শিশুটি একটা ভবিষ্যৎ রূপরেখাও যেন সেখানে তো, এবং সেই ভবিষ্যৎ রূপরেখার জন্য তার নামটিও ঠিক হয়। একটি গুপ্ত নাম, অর্থাৎ তার কোন উদ্দেশ্যে, তার সে কী ভবিষ্যৎ সেটি। আরেকটি হচ্ছে যে নামে তাকে সবাই পরিচয় করবে, এই নামাকরণ। এবং সেখানে বলা হচ্ছে ভব, অর্থাৎ এখানে পিতার দুটি প্রার্থনা। একটি হচ্ছে জলোচ্ছ্বাস, এই সমস্ত কিছুতে তোমার রক্ষা পাবে, জলোচ্ছ্বাস তোমাকে হরণ করবে না, ভাসিয়ে নিয়ে যাবে না, এটা একটি প্রার্থনা। দ্বিতীয়ত, এই সংসারে তুমি জলের মতন হও। জলের মতন হও অর্থাৎ প্রাণদান করো। জল হচ্ছে প্রাণদান, অর্থাৎ এই সংসারে সবারকে তুমি রক্ষা করো। রুদ্র এখানে ভয়ঙ্কর থেকে রক্ষাকর্তায় চলে এলেন। এটি হচ্ছে প্রথম নামের তাৎপর্য, ভব। দ্বিতীয় নাম হচ্ছে
তোমার নাম, দ্বিতীয় নামও তিনি পিতার কাছ থেকে আদায় করে নিলেন। সর্ব শব্দের অর্থ হচ্ছে অগ্নি, এবং অগ্নির থেকে তুমি রক্ষা পাও, এবং অগ্নি যেমন সমস্ত প্রাণকে রক্ষা করে, সেভাবে তুমি জলের মতন, অগ্নির মতন সমস্ত সংসারের সমস্ত প্রাণকে, সমস্ত প্রজাকে, সমস্ত পশুকে রক্ষা করো। তৃতীয় নামও তার কাছ থেকে আদায় করে নিলেন। তুমি বায়ু, বলছেন তৃতীয় নাম পেলেন বায়ু, পশুপতি বায়ু। পশুপতির বায়ু স্তেন না হয়ে বা এনং পশুপতির হিরণ্যস্তি। বায়ু তোমাকে হিংসা করবে, অর্থাৎ প্রলয় ঝঞ্ঝা তোমাকে বধ করবে না, হত্যা করবে না। এটা যেমন, তেমনি তুমি প্রলয়ের মতন, ঝঞ্ঝার মতন শক্তিমান হয়ে ওঠো, এই বিশ্ব সংসারকে তিনি রক্ষা করো। এইভাবে তিনি পিতার কাছ থেকে উগ্র, মহাদেব, রুদ্র, ঈশান এবং অশনি, এই 5টি নাম তিনি পেলেন। এই দেখুন রুদ্রের নাম কিভাবে পরিবর্তিত হচ্ছেন। রুদ্র ভাবনা ধ্বংসাত্মক থেকে, উগ্রতা থেকে কিভাবে অন্য ভাবনায়, কল্যাণ ভাবনায় পর্যবসিত হচ্ছে, এটাও কিন্তু বিশেষ করে এখানে লক্ষ্য করার। উগ্র শব্দের অর্থ এখানে হচ্ছে ঔষধি, বনস্পতি। উগ্র শব্দের তার একটি নাম হচ্ছে উগ্র। উগ্র শব্দের আরেকটি অর্থ, বৈদিক অর্থ হচ্ছে বনস্পতি বা ঔষধি। উগ্র শব্দের অর্থ, এটা মনে রাখবেন। মহাদেব শব্দের অর্থ আদিত্য। রুদ্র শব্দের অর্থ হচ্ছে চন্দ্র, চন্দ্রের লালিত্য। রুদ্র শব্দের বৈদিক অর্থ হচ্ছে চন্দ্র। ঈশান শব্দের অর্থ হচ্ছে অন্ন, তুমি অন্নময় হয়ে ওঠো। এবং অশনি শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র। ইন্দ্র মানে তুমি সমস্ত প্রাণের রাজা হয়ে ওঠো। অর্থাৎ একজন পিতা তার পুত্রকে বলছেন, তুমি ঔষধির মতন হও, বনস্পতির মতন হও, আদিত্যের মতো হও, চন্দ্রের মতন কমনীয় হও, অন্নের মতন সমস্ত প্রাণকে রক্ষা করো, ইন্দ্রের মতন তুমি সর্বজয়ী, সর্বলোকেশ্বর, সর্বনায়ক হয়ে ওঠো। এবং অন্য দিক থেকেও এদের কাছ থেকেও প্রার্থনা করা হচ্ছে, তোমরা অর্থাৎ এই চন্দ্র, ঈশান, অন্ন, ইন্দ্র বা উগ্র, মহাদেব, রুদ্র, ঈশান, অশনি, এরা কেউ আমার সন্তানকে কোনোভাবে হিংসা করো না। আর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস লক্ষ্য করার, যে রুদ্র শব্দের রু আর দ্রু যে ভয়ঙ্করতা ছিল, সেটা কেমনভাবে পরিবর্তিত হয়ে গেল এই অন্ন ভাবনায়, ঔষধি ভাবনায় বা বনস্পতির ভাবনায়, আদিত্য ভাবনায়, ইন্দ্র ভাবনায় রুদ্র কীভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এটাও বিশেষভাবে লক্ষ্য করা যায়। এবং আমরা সরাসরি যদি বিষ্ণু পুরাণের মধ্যে দেখুন, একটু আজকে বিষ্ণু পুরাণের কথাটা বললে আমরা আজকের আলোচনা, এই পর্বের আলোচনা শেষ করব। বিষ্ণু পুরাণে রুদ্রকে বলা হয়েছে নীল লোহিত। এই নীল লোহিত নামটি আমরা বিষ্ণু পুরাণের মধ্যে পাচ্ছি। নীল লোহিত আমরা বৈদিক ভাবনার মধ্যেও সেখানে রয়েছে। এবং বিষ্ণু পুরাণ কি চমৎকারভাবে সেখানে বলছে, প্রাদুরাসিত প্রভোরঙ্গে কুমার নীল লোহিত ক্রন্দন বৈ সুস্বরং সোহত দ্রবংশ্চ দ্বিজসত্তম। বলছেন এই পুত্রকে তুলে ধরে তাকে যেন নীললোহিতের মতন পেয়েছেন। তিনি নীললোহিত, পুত্রটি যেন হয়েছে নীললোহিত বলছে। তখন পিতা তাকে জিজ্ঞেস করছেন, কেন তুমি কাঁদছ?
এই সন্তানটিকে নীললোহিতকে বক্ষে নিয়ে পিতা তাকে বলছে, কেন তুমি কাঁদছো? এবং সেখানে সেই পুত্র সেই একইভাবে একই রকম বলছে, যা আমরা ওই ঋগ্বেদের মধ্যে দেখেছি, একই জিনিস আমরা এই বিষ্ণু পুরাণেও দেখছি। সেখানেও পুত্রকে ডেকে পিতার কাছ থেকে সে নাম আদায় করে নিচ্ছেন, এবং সেখানেও রুদ্রের 7টা নাম। ওখানে আমরা তো 6টি নাম পেয়েছি, 8টি নাম পেয়েছি, এখানে আমরা 7টি নাম পাচ্ছি: ভব, সর্ব, মহেশান, পশুপতি, ভীম, উগ্র, মহাদেব। এবং আরও পরবর্তী সময়ে এই নামগুলোর অর্থ কীভাবে আসছে? ভবর, সুর, সর্ব, মহেশান, পশুপতি, ভীম, উগ্র, মহাদেব। এবং এই নামগুলোর সঙ্গে সঙ্গে তার পরিচয় হয়ে উঠছে, সেই শিশুকে যুক্ত করা হচ্ছে বা রুদ্র সংযুক্ত হচ্ছেন, রুদ্রের ব্যাখ্যা হচ্ছে, রুদ্র কল্পনা হচ্ছে, রুদ্রের ধারণা হচ্ছে সূর্যের সাথে, জলের সাথে, মহি বা পৃথিবীর সাথে, বহ্নি বা অগ্নির সাথে, বায়ুর সাথে, আকাশের সাথে, দীক্ষিত ব্রাহ্মণের সাথে এবং সোমের সাথে। অর্থাৎ সূর্য হচ্ছেন রুদ্র, জলও হচ্ছে রুদ্র, এই পৃথিবীও হচ্ছে রুদ্র, বহ্নি অগ্নি তিনিও রুদ্র, বায়ু রুদ্র, আকাশও রুদ্র, এবং একজন দীক্ষিত ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ শব্দের আগে এখানে কিন্তু দীক্ষিত ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করা হয়েছে। দীক্ষিত ব্রাহ্মণ, দেখুন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। ব্রাহ্মণ বলা হচ্ছে না, বিষ্ণু পুরাণ বলছেন দীক্ষিত ব্রাহ্মণ, অর্থাৎ যে ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছে, দীক্ষিত হয়ে উঠেছে, জাতক নয়। মানে ব্রাহ্মণ কুলে কেবলমাত্র তার জন্ম হয়নি, তিনি তার তপস্যায়, তার সাধ্যায় তিনি দীক্ষিত, শিক্ষিত হয়ে উঠেছেন, তাকেই ব্রাহ্মণ বলছে। একজন দীক্ষিত ব্রাহ্মণও কিন্তু রুদ্রের মতন তেজস্বী। রুদ্র এখানে তেজ, আত্মতেজ, এবং সোম, সেইও এই 8টি রুদ্রের রূপ। সূর্য, জলং, মহি, বহ্নির, বায়ু, আকাশমেব চ, দীক্ষিত ব্রাহ্মণ সোম, ইতস্তাস্তনবক্রমাৎ। এবং এইভাবেই রুদ্র ভাবনা দেখুন কত কিছুর মধ্যে ছড়িয়ে গেল। অগ্নির মধ্যে, বায়ুর মধ্যে, জলের মধ্যে রুদ্র ভাবনা ভাবতে আমাদের খুব অসুবিধা হয় না। অগ্নি ভয়ঙ্কর উগ্র, সব কিছু দহন করেন রুদ্র তেজ। বায়ু ঝঞ্ঝা, রুদ্র বুঝতে অসুবিধা আমাদের হয় না। সূর্য, রুদ্র বুঝতে আমাদের অসুবিধা হয় না। কিন্তু এই পৃথিবী, সেও কিন্তু রুদ্র। আর রুদ্র পৃথিবী মানে রুদ্রের সহ্য শক্তি, রুদ্রের সহ্য শক্তি, এইটি পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে। কি ভয়ঙ্কর শক্তি, কি অপরিসীম সহ্য শক্তি আছে বলেই না পৃথিবী আজও আমাদের এত কিছু সহ্য করে চলেছে। কথাই বলি না, সর্বং সংহ, এই সব কিছু সহ্য করার যে শক্তি, এই ভয়, অর্থাৎ টু দি পাওয়ার ইনফিনিটি, টু দ্য ম্যাক্সিমাম যা কিছু শক্তি, সেটাই হচ্ছে রুদ্র। সেটা সূর্য হতে পারে, জলের হতে পারে, পৃথিবীর সহ্য শক্তি হতে পারে, আগুনের দাহিকা শক্তি হতে পারে, বায়ুর সেই ঝঞ্ঝা, তাকে উড়িয়ে নেবার বায়ুর যে মার তেজ, সেটা হতে পারে, আকাশের এই বিশালত্ব, এও রুদ্র, দীক্ষিত ব্রাহ্মণের তপশক্তি এবং সোম, এ সবই রুদ্র ভাবনার সাথে। এই 8টা নিয়েই, এই অষ্টধা নিয়েই হচ্ছে, বা এই 8টি রূপ নিয়েই হচ্ছে বৈদিক রুদ্রতনু। বৈদিক রুদ্রতনুকে এই 8টি ধারণার মধ্যে দিয়ে অপূর্বভাবে ধরা হয়েছে। আজকে এই পর্যন্তই
রইল কি আমরা দেখলাম সে রুদ্র ভাবনা কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এই অষ্টতনুময় হয়ে উঠল এই রুদ্র ভাবনা এই জায়গায়। এবং সেখানে আমরা যেসব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি ভীষণ ইঙ্গিতময়, প্রত্যেকটি ভীষণ তাৎপর্যময়। প্রত্যেকটি তাৎপর্যকে ধরার চেষ্টা করুন। এই তাৎপর্যগুলোকে নিয়েই আমরা এবং আরও দু একটি পর্বে আমরা রুদ্র ভাবনা এবং রুদ্রের সেই শিব ভাবনা এর মধ্যে আসবো আরও একটি কি দুটি পর্বের মধ্যে দিয়ে। তারপরে আমরা দেখব এই তাৎপর্য, এই রুদ্র শিবের ভাবনার যে তাৎপর্য, এই তাৎপর্য দিয়ে কিভাবে মহাভারত এবং রামায়ণের বিভিন্ন বিষয়কে সেখানে ধরা হয়েছে। এটিও একটা অপূর্ব ভাবনা। আপনারা সবাই ভালো থাকবেন। মহাভারতের এই শান্তি পর্ব বলা হয় মহাভারতের হীরক, সবচাইতে দামি। মহাভারত থেকে যদি আমরা শান্তি পর্বটাকে সরিয়ে দিই, মহাভারত কিন্তু আর তার সেই মর্যাদা, তার গভীরত্ব সেটা যেন হারিয়ে ফেলে। মহাভারতের মধ্যে শান্তি পর্ব আছে বলেই মহাভারতের এই মহাভারত বর্তমান। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।